মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 21 মে, বুধবার। চলো শেয়ার করি আজকে সারা দিনটা কিভাবে কাটে। ব্রেকফাস্টে আজ নিয়ে বসেছি ম্যাঙ্গো ওটস বোল। এটাই এখন আমরা প্রায় খাচ্ছি, যেহেতু এটা আমের সিজন। আর আম খেতে আমার খুব ভালো লাগে, আর তার সাথে ওটসও বেশ ভালো লাগে, তাই এটাই এখন আমাদের ম্যাক্সিমাম দিন ব্রেকফাস্ট চলছে। মিষ্টি দিইনি কিন্তু ওটসে, আমটা খুবই মিষ্টি দেখেছি। আমি আমারটাই তো নিতাম না, তোর জন্য গুড় এনেছি। মেক করছে ও। মাটিটা ফেলবি না, মাটিটা ওটা এটাকে যদি ঢেকে দিতে পারবি, মানে বৃষ্টিতে ভিজে গেছিল আবার। আমি ফেলতে গেছিলাম সেদিন। ওর নিচে ঢাকাটাই তো ঢেকে দিতে পারিস। আমাকে দেখ কেন কথা। আরে আমি সেদিন ফেলতে গেছি, জানিস এই উইকেন্ডে ফেলতে গিয়ে তুলেছি, দেখছি টক 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 করে জল পড়ছে নিচ দিয়ে, আবার খেয়ে নি দেখেছি। ওই জন্য আমারও কেনা লাগে, সারাদিন খেতে পারবো না আমি, ওই জন্য শুকনোর অপেক্ষা করছিলাম, বৃষ্টিতে ভিজে গেছে। এই যে টবটা বাইরে আছে না, এই টবটার মাটিটা কোনো কারণে পচে গিয়েছে, মানে এর মধ্যে কিরকম বড় বড় পোকা হয়ে গেছিল আর খুব স্মেল করছিল। ওই জন্য ডিসাইড করেছি যে এই মাটিটা ফেলে দেবো। তো সেইটা নিয়ে আমি আর জয় আলোচনা করছিলাম। কিছু একটা বাড়িতে সার রাখা ছিল, তো সেইটাই দিয়েছিলাম, তারপরেই বোধহয় এটা হয়েছে। এটা তুলসী গাছ রে। ও আরেকটা তুলসী বেরিয়েছে, আমি টমেটো ভাবছি। একটা টমেটো ছিল না? টমেটো অন্য টবে, ওই দেখ ওইটাতে, ওই তুলসীটাতে টমেটো হয়েছে, ওইটা টমেটো। পুদিনাটা দেখলি? ওই দেখ, এই যে দেখ, ভালো বেরিয়েছে তো। ওটাই বলছি, মানে দুটো হয়েছে কিন্তু ভালো হয়েছে। এই মাটিটা ফেলতে হবে। আর তুই ওই লেবু গাছগুলোকে দেখ, এইগুলো কমলা লেবুর গাছ, কমলা লেবুর খোসা আর বীজগুলো ফেলে দিয়েছিলাম, এত লেবু হয়েছে, কিন্তু কোথায় রাখবো, হবেও না এগুলো। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বসে আছি কফির অপেক্ষায়। জয় গিয়েছে কফি বানাতে, একসাথে তারপর দুজনে কফি খাবো, তারপর ও অফিসে বসবে আর আমি এদিকে রান্না বান্না করবো। কারা শব্দ করছে না, ফ্ল্যাটে কোনো কাজ হচ্ছে না, ঘরেও সাউন্ডটা আসছে। হুম ছোট করো, সেটা ছিঁড়ে যায় আমার। একবার ধরো। হ্যাঁ, সেকেন্ড টার্ন নেই, ফার্স্ট টার্ন না, ঠিক আছে। হ্যাঁ, তো সেটা কেটেছো? হ্যাঁ না, আর একটু কাটেনি তো। সরল করে টেনে দাও। ছাড়লি কেন মাঝে? ফট করে টানবি তো। ওটা 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 ভয় কেন পাচ্ছিস? না, আমার ভয় পেয়েই ঘেঁটে যায়। আমার গ্রিপটা ঠিক হয় না। আর তুই গ্রিপটা ঠিক হয় না কারণ তুই এটাকে এতটা এইখানে হাতে ধরিস। এটা যদি হাতে ধরিস শুধু এইটুকুই গ্রিপ পাবে, এখানটা ছাড়লো না, যেটা হলো এইটা কাছে ওটা টান টান করে ধরতে হবে না, এইটাকে পুরো এরকম রাখ, এইটাই তোর গ্রিপ, এখানে আঙুল দিবি না। এবার টেনে দিবি, গটি তুই করে দিবি। ও না না, হ্যাঁ একটু কড়াই বানা। যা পাচ্ছে তাই গাইছে। কি? হ্যাঁ, আনমনা হয় ওটা, উন্মাদ হয় না কি সব বলে দিল। হ্যাঁ, তো ওটা আনমনা হয়। ট্রেটা নিয়েছ? ও হাতে নিয়ে যাবি? চল। ও তুই অফিস শুরু করবি? ঠিক আছে। এই জন্য ট্রেটা আনতে হয়। আরে কটা আসবে মনে হচ্ছে। গরম লাগছে তো।
আর দুপুরে মেনু হচ্ছে চিকেন কষা, বিউলির ডাল, ভেন্ডি ভাজা আর ভাত। বিউলির ডালের সাথে একটু আলু সিদ্ধ খেতে ভালো লাগে, তবে আলু সিদ্ধটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে মাখলে খুব ভালো লাগে। শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছে, আর চিকেনেই আলু দিয়ে দেবো, তাই ভালো ঠিক আছে থাক। আর আলু সিদ্ধ আর করলাম না, তার ভিন্ডিগুলো শুকোচ্ছিল তাই ভিন্ডি ভাজা করে দিলাম আর ডাল। এই টি শার্টটা যেটা পরেছি এটা হচ্ছে জয়ের টি শার্ট। জয়ের টি শার্ট আমার জয়ের অফিসের টি শার্ট। ওর ফিটিংসটা খুব একটা ভালো হয় না, আর আমার এরকম লুজ ফিট খুব ভালো লাগে, সেই জন্য আমাকেই দিয়েছে, আমিই পরি। কিছুতে পাই না ভালোবেসেছি তুমি না আমি, দেখেছি আগে কি দিয়েছি সারা কারণ রাগে দেখেছি কি আগে কি দিয়েছি সারা কারণ রাগে রান্না কমপ্লিট। এই যে ভাত, এখানে আছে চিকেন, ভিন্ডি ভাজা আর বিউলির ডাল। দুপুরে কাজপত্র সেরে একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বানাচ্ছি বিকেলের চা। এখন বাজে বিকেল 5টা। আজকে কিন্তু চায়ের জন্য খুব স্পেশাল একটা দিন। আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল টি ডে। আমি এটা জানতে পারলাম ব্লিঙ্কিট থেকে, তারপর দেখলাম কয়েকজন স্টেটাসও দিয়েছে। কনফার্ম করার জন্য একবার গুগল করে দেখলাম, তো দেখলাম হ্যাঁ। তাই সকল চা প্রেমীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো করে চা খাও, আমরাও খাই। চুলটা আবার বেশ অনেকটা বড় হয়ে গেছে এবার। আর একবার আমার কাটলেই চুলের সমস্যাটা যেটা ছিল, মানে ওই বিয়ের পরে যে ক্রিম্পিংটা থেকে গেছিলো, ওটা মিটে যাবে। আর মোটামুটি এতটা পর্যন্ত আছে, তো আর একটু বড় হোক, আমি তারপরে আর একবার শর্ট করবো হেয়ারটা, তারপরে আর মানে সমস্যা থাকবে না। মানে আমি তারপরে চাইলে এবার লং হেয়ার রাখতে পারি, চাইলে এখনও রাখতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে নিজেটা এমন টেক্সচারটা হয়েছে, একটা ফ্রিজি একটা চুলের টেক্সচারটা খুব বাজে হয়ে গেছে। হেয়ার ফল তো আর হচ্ছে না। আমি যে লাস্ট যে শ্যাম্পুটা আর একটা হেয়ার অয়েল কিনেছিলাম, ওইটাই আমি এখন কন্টিনিউ করছি। মানে আমার দুর্দান্ত লেগেছে। কোনো কারণে আমার হেয়ার ফলের প্রবলেমটা জাস্ট এইভাবে চলে গেছে। মানে আমি আগে এরকম করতাম, তো আমার হাতে 4-5টা করে চুল উঠে আসতো, এইরকম চুল উঠতো। এখন আমি সারাদিনে এরকম করি, দেখো একটাও চুল উঠবে না। মানে এই গরমের মাঝেও চুল উঠছে না, এই যে এতক্ষণে একটা উঠেছে। এই এত গরমে এত ঘাম উঠছে, তারপরেও এত লেস হেয়ার ফল, মানে ভাবা যায় না। সত্যি শ্যাম্পু আর তেলটা খুব ভালো।
তেলটা তো তাও এই গরমের জন্য অনেক দিন হলে ইউজ করিনি, কিন্তু শ্যাম্পুটা রেগুলারলি আমি ইউজ করছি, দুর্দান্ত। চাটা যা শেষ হয়েছে তা হতে হতে বাইরের অবস্থা দেখো। এই হচ্ছে বাইরের অবস্থা, প্রচন্ড মেঘ করেছে, এর মধ্যেও মাঠে এরা খেলা করছে। বাপরে বাপ। এখন প্রত্যেক দিন বিকালবেলা এটাই হচ্ছে, সারা দিনটা মোটামুটি গরম থাকছে, কিন্তু বিকেলবেলা এরকম ঝড় আর বৃষ্টি। ও বাপরে, আমি একদম পুরো চমকে গেছি। আমার বজ্রপাতে খুব ভয় লাগে। আমি ছোট ছিলাম যখন, তখন তো এরকম মেঘ ডাকলে আমি পুরো কানের ভিতরে আঙুল দিয়ে একদম বালিশ চাপা দিয়ে শুয়ে থাকতাম। এখন অতটা ভয় লাগে না, কিন্তু তবুও ভয় লাগে। মানে এই সময় যদি কেউ বাইরে থাকে আমার খুব চিন্তা হয়। আমি কাউকে বেরোতেও দিই না, আমি নিজেও বেরোই না, আমার খুব ভয় লাগে। আজ অনেক দিন পর খুব ভালো বৃষ্টি হয়েছে, যেমন বৃষ্টি তেমন বজ্রপাত। কিছুক্ষণ আগেই বৃষ্টিটা ছেড়েছে, কারেন্ট চলে গেছিল, কারেন্টটাও এসেছে। আমি এর মাঝে ডিনারও করে নিয়েছি। এখন 8টা বাজে, হাঁটতে বেরোবো, তাই রেডি হয়েছি। একটা প্লাস পয়েন্ট কি, ধুলো উঠবে না রাস্তায়, কিন্তু আমাদের এদিকে এখন সব মানে মাটির তলায় ইলেকট্রিক লাইনটা করছে, ওই জন্য সব রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে, তাই কাদা হবে, এটা একটা নেগেটিভ পয়েন্ট। বাট হাঁটতে যেতেই হবে, চলো হেঁটে আসি। ওইদিকে কালুয়া, এদিকে লালুয়া। হিয়ার ইজ দ্য লালুয়া। আর ওইখানে কালুয়া চলে গেল, দেখবি ওইটা কালুয়া।